কে-পপ জগৎ আবারও সরগরম ব্ল্যাকপিঙ্কের চমকপ্রদ ঘোষণায়। বিশ্বখ্যাত এই গার্ল গ্রুপটি অবশেষে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর, যা শুরু হবে 5 জুলাই 2025 থেকে এবং চলবে 25 জানুয়ারি 2026 পর্যন্ত। স্টেজ পারফরমেন্স, স্টাইল এবং সঙ্গীতের সমন্বয়ে এই ট্যুর নতুন ইতিহাস গড়বে বলে প্রত্যাশা সঙ্গীত বিশ্লেষকদের। তবে এই ট্যুর ক্যালেন্ডারের একটি ব্যতিক্রমী দিক ভক্তদের নজর কেড়েছে। সেখানে দেখা যায় সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে কোনো পারফরমেন্স নেই তাদের। এই নীরবতায় জন্ম দিয়েছে নানা জল্পনার। ওয়াইজি এন্টারটেনমেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী আগস্ট 2025-এ ব্ল্যাকপিঙ্ক ঝড় তুলবে ইউরোপের 4টি শহরে: প্যারিস, মিলান, বার্সেলোনা এবং লন্ডনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু এরপর হঠাৎ সেপ্টেম্বরের নিস্তব্ধতা। ভক্তদের মতে এটি কেবল বিশ্রামের সময় নয়, বরং একটি পরিকল্পিত বিরতি, যা হতে পারে নতুন মিউজিক্যাল রিলিজের সূচক। গুঞ্জন উঠেছে জুন 2025-এ আসতে পারে একটি প্রি রিলিজ ট্র্যাক, যা ডেডলাইন ট্যুরের প্রথম ভাগে আরও উন্মাদনা ছড়াবে। আর ঠিক সেপ্টেম্বরে সেই ফাঁকা ক্যালেন্ডারে উন্মোচিত হতে পারে ব্ল্যাকপিঙ্কের নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম, যা হবে 2022 সালের বর্ন পিঙ্ক এর পর প্রথম পূর্ণদলীয় রিলিজ। ওয়াইজি এন্টারটেনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউন সুক জানিয়েছেন নতুন গান আসছে, তবে রিলিজ ডেট এখনো চূড়ান্ত হয়নি। এই মন্তব্যে আরও জোরালো হয়েছে সেপ্টেম্বরের জল্পনা। এদিকে ডেডলাইন ট্যুরের শেষ ভাগে নভেম্বর 2025 ও জানুয়ারি 2026-এর মাঝে আবারও 1 মাসের বিরতি রয়েছে। যদি সেপ্টেম্বরেই অ্যালবাম মুক্তি পায়, তবে ডিসেম্বর হতে পারে মেগা প্রমোশনাল ক্যাম্পেইন ও বিশেষ পারফরমেন্সের সময়কাল। আর এই ডেডলাইন ট্যুরটি হতে চলেছে সেই ইতিহাসের নতুন অধ্যায়, যেখানে সুর, স্টাইল আর স্টেজ সবকিছুই ছড়িয়ে থাকবে আগের সবকিছুকে। বিনোদন ডেস্ক, কালবেলা।